সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অর্থাৎ ছাত্র লীগের সন্ত্রাসীরা এখনো যে হলগুলোতে অবস্থান করছে এটা সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। কোনো ক্যাম্পাসে যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 10 জন 15 জন করে এক একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তারা এখনও মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল। তারা যে ভোটচুর কিংবা গণহত্যার সাথে জড়িত এগুলো তাদের কোনো যায় আসে না। স্বাভাবিকভাবেই যখনই সুযোগ পাবে তারা অবশ্যই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেবে। আপনি দেখেন সচিবালয়ে যে হামলাটা হলো এবং আপনি মাইলস্টোনের ঘটনায় সচিবালয় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে সেখানে কিন্তু তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। আপনারা হয়তো বা ভুলে গেছেন 5 আগস্টের পরপর এই নির্দলীয় সরকার গঠন করার পরপরই কোনো সময় শাহবাগ অবরোধ করা হয়েছে, কোনো সময় রিক্সা চালকদের উপর ভর করে, সিএনজি চালকদের উপর ভর করে, গার্মেন্টসে যারা কর্মরত রয়েছে তাদের উপর ভর করে নানাবিধ ইস্যুতে মিনিমাম 30 থেকে 40টা কর্মসূচি কিন্তু পালন করেছে। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি গাজীপুর সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যখনই কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ আসবে তারা সেগুলো অবশ্যই সেগুলোতে অংশগ্রহণ করবে। সেজন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের বিনীতভাবে অনুরোধ করছি, ছাত্রদল দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কোনো প্রকার প্রভাব প্রতিপত্তিমূলক ছাত্র রাজনীতির এক্সাম্পল তৈরি হয় আমি তাদেরকে প্রতিবাদ করার আহ্বান জানাই। কিন্তু যদি আমরা ধৈর্য সহনশীলভাবে আমরা 15.5 বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা 1 বছর প্রমাণ করেছি যে ছাত্রদল দ্বারা আর কখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই বিরক্ত হবে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো ছাত্র রাজনীতি ছাত্রদল করবে না। আমরা 1 বছর প্রমাণ করেছি। আমরা যদি এই প্রমাণ দিয়ে যাই সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের এই বিবেচনা করে, যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না যে 1971 সালে এই দেশে গণহত্যা হয়েছে। এটি কোনোভাবেই কোনো ভাষায় আপনি এটি ব্যাখ্যা করতে পারবেন না। অবশ্যই গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত এবং যারা এখনও এটা বিশ্বাস করে বিলিভ করে যে না 1971 সালে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সে সময়ের যারা রাজাকার চিহ্নিত রাজাকার এবং যারা সরাসরি আমাদের মা বোনদের সম্ভ্রমহানি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে ধারণ করে যারা রাজনীতি করে স্বাভাবিকভাবেই নৈতিক দায়িত্ব ছাত্র সমাজের যে তার বিরুদ্ধে অবস্থান নেয়। তো বাম সংগঠনগুলো অবশ্যই তাদের সেই নৈতিক জায়গা থেকে তারা বয়কট করেছে। তো আমরা কিন্তু বয়কট করিনি, ছাত্রদল বয়কট করিনি, কারণ ছাত্রদল সুযোগ দিয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাননীয় ভিসি স্যার সহ প্রক্টর স্যার সহ অপর প্রভোস্ট স্যার সবাই উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা যুক্তিসঙ্গতভাবে এবং খুবই সম্মানের সহিত আমরা আমাদের প্রস্তাবগুলো পেশ করেছি। এখন তাদের বিবেচনা করার বিষয় যে এই পরিস্থিতি তারা বজায় রাখবে কিনা। অবশ্যই সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রায় 21টি ছাত্র সংগঠন ছিল, সেখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদ ব্যতীত সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেহেতু আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাকিয়ে আছি যে তারা এটি নিষিদ্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে কোনো ক্যাম্পাসে যদি কেউ গুপ্ত রাজনীতি করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সেটা দাবি জানিয়েছি। এখন আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি যে ছাত্র রাজনীতির ক্যাম্পাস হল এবং অন্যান্য যে স্পেস রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কী রূপে চলমান থাকবে তার একটা রুটম্যাপ হয়তো বা তারা করবে, রূপরেখা প্রণয়ন করবে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু সকল ছাত্র সংগঠন মিলে যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।